হ্যালো ক্লাস 9, চলে এসেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য যে চ্যাপ্টার রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেই চ্যাপ্টারের উপর সেট 3 নিয়ে, অর্থাৎ এই সেটে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকের আলোচনা। তো চলো আলোচনা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, শক্তি সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো, ভীষণ রকম ইম্পর্টেন্ট, স্টার মারা। দ্বিতীয়, বিভব শক্তি সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট, স্টার মারা। তৃতীয়, বিশ্রাম থেকে শুরু করে একটি কণার গতিবেগ টি সময় ই প্রয়োজন এবং এর ভরবেগ পি, ই পি এবং টি এর পরিপ্রেক্ষিতে এর ত্বরণ নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, স্টার মারা। ফোর্থ, এম এবং পি এর পরিপ্রেক্ষিতে এম গ্রাম ভর এবং পি বিশিষ্ট একটি কণার গতিশক্তি নির্ণয় করো। 5, একটি ভরের বস্তুর ভরবেগ, একটি ভারী বস্তুর ভরবেগ ও হালকা বস্তুর ভরবেগ সমান, তবে দুটির মধ্যে কোনটির গতিশক্তি অধিক, ব্যাখ্যা করো। স্টার মারা, ভালো কোশ্চেন। 6, অসম ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তি একই, ভরের দিক থেকে তাদের ভরবেগ কিভাবে তুলনা করা হয়, ভালো কোশ্চেন, একটা স্টার মেরে রাখতে পারো। 7, একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর গতিশক্তি সমান, তবে কোনটির ভরবেগ বেশি, ব্যাখ্যা করো, ভালো কোশ্চেন, স্টার মারা। 8, একটি চলমান বস্তু হঠাৎ স্থির হয়ে যায়, এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। 9, একজন লোক হাতে ব্রিফকেস অবলিক সুটকেস, যেটা দিতে পারে, নিয়ে সমতল অনুভূমিক পৃষ্ঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে কি কাজ করে, ভালো কোশ্চেন, স্টার মারা। 10, খেলনার স্প্রিং সংকুচিত হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এই ছিল তোমাদের সেট 3 তে সংক্ষিপ্ত কোশ্চেন। এই 10টা কোশ্চেন খুব ভালো মতো তৈরি করো এবং এর পাশাপাশি বই পড়ো, তাহলে এই 2 নাম্বার পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। এইবার আসছে দীর্ঘ উত্তরধর্মী যেসব কোশ্চেন 3 মার্কসের। এবার দেখা যাক সেট নাম্বার 4, যেখানে রয়েছে কিছু এলএকিউ, গুরুত্বপূর্ণ এলএকিউ। তো 3 মার্কসের জন্য এলএকিউ গুলো, এই এলএকিউ গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখা যাক প্রথম কোশ্চেন এলএকিউ এর, কার্যহীন বল কি, উদাহরণ দাও। বল কখন কার্য করে না, বা এই কোশ্চেনটা দিতে পারে বস্তুতে বল প্রয়োগ হলেও কি কি অবস্থায় কার্য হয় না। দ্বিতীয়, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, 3টে স্টার মারা রয়েছে, আর ওটা একটা, ওটাও ইম্পর্টেন্ট, কার্যহীন বল। 3, মসৃণ অততল বরাবর গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ, ইম্পর্টেন্ট, একটা স্টার দিয়ে রাখতে পারো। কার্যহীন বলটাই দুটো দাও। চতুর্থ বা 4, এবার আসবে গাণিতিক কোশ্চেন। 15 গ্রাম ভরের একটি রাইফেল বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ভ্রমণ করছে, বুলেটের গতিশক্তি নির্ণয় করো, ভালো কোশ্চেন। 5, যদি একটি পাম্প প্রতি ঘন্টায় 500 লিটার জল 30 মিটার উচ্চতায় উত্তোলন করে, তাহলে পাম্পের কাজ এবং এর শক্তি ওয়াটে নির্ণয় করো, ব্র্যাকেটে 1 লিটার জলের ভর ইকুয়াল টু 1 কেজি বলা রয়েছে। 6, যদি 100 গ্রাম ভরের একটি বস্তুকে 80 সেমি উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়, তাহলে এই প্রক্রিয়ায় কত বিভব নষ্ট হচ্ছে বা কত বিভবের পতন ঘটছে, এইভাবেও কোশ্চেন দিতে পারে। 7, একটি বস্তুর ভর 50 গ্রাম এবং বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, অন্য বস্তুটির ভর 20 গ্রাম এবং বেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, তাদের বেগ এবং গতিশক্তির তুলনা করো, বা মানে অনুপাত করো আর কি। 8, একটি গাড়ি এবং ট্রাকের গতিবেগ 30 মিলি সেকেন্ড, যদি তাদের ভর 1:3 অনুপাতে থাকে, তাহলে তাদের গতিশক্তির অনুপাত নির্ণয় করো, ভীষণ রকম ইম্পর্টেন্ট কোশ্চেন গাণিতিক। 9, এম ভরের একটি কণা স্থির অবস্থায় টি সময়ের জন্য পি বল দ্বারা ক্রিয়াশীল হয়, দেখাও যে টি সময় পরে কণাটি p2 গতিশক্তি অর্জন করে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রমাণ কোশ্চেন। এরপর নাম্বার 10, 60 কিগ্রা ভরের এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার উপরে তুলল, ওই ব্যক্তি কি পরিমাণ কার্য করলেও ব্যক্তিটির ক্ষমতা কত, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। 11, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 1500 কেজি ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে। 12, একটি বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি সরণ হয় 25 সেন্টিমিটার, কৃতকার্যের পরিমাণ কত। 13, 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উঁচুতে তুলে স্থির অবস্থায় রাখা হলো, বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাণ কত। 14,
একটি 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য করবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে উপরের এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটাকেও একটা স্টার দিয়ে রাখতে পারো। তাহলে এই হলো তোমাদের ওয়াট পাওয়ার এনার্জি যে চ্যাপ্টার রয়েছে সেকেন্ড সেমিস্টারে। এখান থেকে 7 নাম্বার আসবে। এই 7 নাম্বারের এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ, এলএকিউ সব আলোচনা করে দেওয়া হলো। এই কোশ্চেন গুলো 4টে সেটের মধ্যে রয়েছে, তা আসবে দুটো ভিডিওর মাধ্যমে। প্রথম ভিডিওতে দুটো সেট গেছে, ওখানে এমসিকিউ ভিএসএকিউ এর কথা বলা হয়েছিল, আর এখানে এলএকিউ এবং এসএকিউ এর কথা বলা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের সেট 4টে। তোমরা এই সেটগুলো খুব ভালো করে তৈরি করো এবং তার পাশাপাশি বই খুঁটিয়ে পড়ো, যাহলে একটা কোশ্চেন আটকাবে না। এরপরে যদি তোমাদের মনে হয় এই গাণিতিক প্রবলেম গুলো বা ওই যে বড় বড় প্রবলেম রয়েছে ওইগুলোর তোমাদের সলিউশন চাই, তাহলে এই ভিডিও তলায় কমেন্ট করো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো টেলিগ্রামে, তাহলে আমি ওখানে আপলোড করে দিতে পারবো। তাহলে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট সবাইকে।